৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বেলা ৩:৩০টায় জনসভায় শুরু হবে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরাফাত, জনসভা শুরু হতে আর ১ ঘন্টার মতো বাকি আছে। এই মুহূর্তে আসলে প্রস্তুতি কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। জি, প্লাটিনাম জয়ন্তীর উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ৭৫ বছরে তাদের আজকে যে পা পড়ল, সেই ৭৫ বছরে তাদের যে অর্জন, সেই অর্জনগুলো তুলে ধরতেই আসলে এই জনসভার আলোচনা সভার হওয়ার কথা ছিল। তবে এই বিশাল প্রাঙ্গণ যেটি আসলে সোহরাওয়ার্দী উদ্যান, সেটি আক্ষরিক অর্থে এরই মধ্যে জনসভায় রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে রয়েছে মূল মঞ্চ। এবারের মঞ্চটি একটু ব্যতিক্রমী ভাবে সাজানো হয়েছে। দেখছেন যে মঞ্চের যেই জায়গাটিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিবেন বা মঞ্চের দুই পাশেই রয়েছেন তাদের ছবি, যারা বিভিন্ন সময়ে এই দলকে নেতৃত্ব দিয়েছেন। রয়েছেন মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ বঙ্গবন্ধুর ছবি তো দেখতেই পাচ্ছেন। যারা এই দলটিকে গড়ে তুলেছেন, এই দলের নানা ত্যাগ তিতিক্ষায় সঙ্গে ছিলেন, তাদের আওয়ামী লীগ ভুলে যায়নি। সেই বিষয়টিকে সামনে রেখেই কিন্তু আজকের এই মঞ্চসজ্জা। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা প্রত্যাশা করছি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই জনসভার স্থলে এসে উপস্থিত হবেন। তার ৩:৩০ নাগাদ এখানে আসার কথা রয়েছে এবং যেটি বলা হয়েছে যে জোহরের নামাজের পর হয়তো আর কিছুক্ষণ পর ২:৩০ নাগাদ এই মূল যে আয়োজন, জনসভার যে মূল আয়োজন, সেটি শুরু হবে। তবে নিরাপত্তার কারণে এই জনসভার যে আশপাশ, সেটি এখনো সেইভাবে লোকে লোকারণ্য হয়নি। কেননা প্রত্যেকটি মানুষকেই আসলে তার সিকিউরিটি কয়েক ধাপের যে নিরাপত্তা তল্লাশি, তার মধ্যে দিয়ে প্রবেশ করতে হচ্ছে। তাই বাইরে প্রচুর মানুষ অপেক্ষায় থাকলেও ভেতরে এখনো কিছুটা ফাঁকা রয়েছে। তবে মাইকে বারবার বলা হচ্ছে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা যাতে অতিথিদের দ্রুত ভেতরে আসতে দেন, এই গরমের ভেতরে বাইরে যাতে অপেক্ষা করতে না হয়, সেই বিষয়গুলো বারবার বলা হচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখি যে এই বাংলাদেশ আওয়ামী লীগের আজ পর্যন্ত যে অর্জন, সেই অর্জনগুলো সঙ্গে কিন্তু বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে স্বাধিকার আদায়, তার কিন্তু অতপ্রত্যভাবে জড়িত। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল, যেই দলটির অর্জনগুলো বাংলাদেশের অর্জন হিসেবেই এতদিন বা এত সময় ধরে বিবেচিত হয়ে আসছে। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মঞ্চের সামনে থেকে সবশেষ।